যদি বলে আমি তাবিজ লিখতে জানি না, পাড়ার মেয়েরা বলবে কি মৌলবি রেখেছিল, কিছুই জানে না, ইমামের চাকরি শেষ। আমি দেখলাম একে যদি আমি তাবিজ না দিই, সকালবেলায় গিয়ে গ্রামে আমার বদনাম করবে, ও কিচ্ছু জানে না। লো দেখাবো হারাম করে পিসাব করে পানি লাই না, মাজারে বসে আছে তাবিজ লিখছে, খালি কি কি ডিজাইনে লিখছে আল্লাহ ছাড়া কেউ জানে। আজ থেকে 7 বছর আগে মাদ্রাসায় গেটে ঢুকেই আমার কামরা, আর আমি কামরার সামনে ক্লাস করি। তো সকালবেলা আমি জলসা করে রাত জেগে আছি, একটা বুড়ি মা বসে আছে, এসে কি ব্যাপার গো হুজুর, ঘরের ঝামেলা সামালতে পারছি না, পা কি করব, তাবিজ লাগবে তাবিজ। আমি দেখলাম, আমি বললাম আমি তো তাবিজ ফাবিজ লিখি না। ঝামেলা কি জানেন, ইমাম সাহেব যদি বলে আমি তাবিজ লিখতে জানি না, পাড়ার মেয়েরা বলবে কি মৌলবি রেখেছিল, কিছুই জানে না, ইমামের চাকরি শেষ। আমি দেখলাম একে যদি আমি তাবিজ না দিই, সকালবেলায় গিয়ে গ্রামে আমার বদনাম করবে, ও কিচ্ছু জানে না। লো বদনামের থেকে একটা মাল দেয়া, বলো কি হয়েছে মা? বাবা প্রত্যেক দিন আমার বৌমাদের সঙ্গে ঝগড়া হয়, আর আমার বৌমারা গালি দেয়। আমি তুমি কি করো? বলে আমি সমানে চালাই, মানে উমালু কম লয়। কি করতে বলে? তাবিজ দাও। আচ্ছা গাল বন্ধ তাবিজ জানা আছে হুজুর কারো? এই মৌলবিগুলো খেপে যাবে আমরা, কি বুঝলেন? আবার যদি দেওবান্ধে পাঠানো, উমাল খুঁজে পাবে না। গাল বন্ধ তাবিজ কোথায় আছে কি জানি, আমাকে বলছে দিতে হবে। আমি দেখলাম তাবিজ একটা দিই, এরকম সাদা কাগজকে কামরার ভেতরে মোটা করে দিয়ে দিল, এরকম মোটা করে। হুজুর এত বড় তাবিজ, আমরা গালের নয়, ওই জন্য একটু মোটা পারা। গাল যে খুব ডেঞ্জারাস জিনিস মা। আচ্ছা কি করব বাপ? আমি বললাম যখন ঝগড়া হবে, তোমার বৌমারা গালি দেবে, তুমি কামরার ভেতরে ঢুকে তাবিজটা দাঁতে করে টিপে বসে থাকবে। কাজ হবে না, মারাত্মক কাজ। তুমি খালি বসে থাকবে, কিচ্ছু করো না। আচ্ছা বাপ। এরপরে 1 সপ্তাহ পরে আবার ঝগড়া লেগেছে। সে তখন হুজুরের তাবিজ বার করে দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে। এরা বাইরে চিন্তা করছে, 3টে যা এত গাল দিচ্ছি ভেতরে, কি বুঝলেন, অ্যাকশন কেন দিচ্ছে না? এত অ্যাকশন রিঅ্যাকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল ভরে দিচ্ছি, কথা বলতে পাবি না, তাবিজ ভরে বসে থাক। এরপরে এরকম করে 2 মাস কেটে গেল। বৌমারা দেখলে এত গাল দিচ্ছি, এত কথা বলছি, উত্তরই দেয় না, ওকে আর বলে লাভ নাই, বন্ধ। এরপরে বলছে হুজুর একদম তাবিজ মারাত্মক কাজ করেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। আমি বললাম তাবিজটা খুলে দেখো, আমি কিছুই লেখিনি, সাদা। সে তখন খুলে দেখে বলছে তাই তো, কিছুই লেখা নাই। আমাকে বলছে বাপ কি করে কাজ হলো? আমি বললাম বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও, শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। একজনকে হার মানতে হবে, হবে না? হবে না। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, একটা বড় গাছ নদীর ওপরে পড়েছে, নদীর এপার থেকে একবারই ওপারে চলে গেছে। এরপর ওই দিকে একটা শিয়াল চেপেছে, এইদিকে একটা শিয়াল চেপেছে, দুজনাই মধ্যখানে হাজির। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা। তো কেউ পেছুবে না, জিদ ধরে আছে। এরা দুজনা পরামর্শ করলে বলে এক কাজ কর, তুই একটু পেছনে যা, আমিও একটু যাই। ছুটে এসে দুজনা ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে মরে যাবে। 2টো মাল পড়বে না? পড়বে না একসাথে। ধাক্কা মারলো, 2টো মালই পড়ে গেল। আমার কথার মানে বুঝতে পেরেছেন? এখানে লেখক যিনি লিখেছেন তিনি বুঝাতে চেয়েছেন একজনকে পেছুতে হবে, একজনকে হার মানতে হবে। শাশুড়ি চুপ করে যাক, ঝামেলা মরে যাবে। যা কিছু হবে আমাদের, নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিনদার হবে না, আল্লাহর কাছে কাঁদবে না, কিসে? তাবিজ, তেল পড়া, পানি পড়া। আর এইটার কারণে বিশ্বাস করুন, আমার কাছে রেকর্ডিং আছে, কলকাতার আপনাদের 24 পরগনার, আমি জায়গার নাম করব না, অমুক তান্ত্রিক হাফেজ অমুক, আমি তাকে ফোন করলাম, ভাই আয়াতুল কুরসিটা পড়ে শোনাও। আমাকে মা বোন তুলে গাল দিলে, রেকর্ডিংটা আছে। তার মানে উমাল জানি না, আয়াতুল কুরসিটা জানে না।
সূরা ফাতিহা পড়তে পারছে না, মানুষ তাদের কাছ থেকে ভালো মন্দর তাবিজ নিতে যাচ্ছে। সমাজ কি করে বুঝবে? আর রাসূলের হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সমস্ত রোগের শিফা হচ্ছে কালো জিরার মধু শহদ। আপনার রোগ হয়েছে, সকালবেলায় খালি পেটে 10-12টা দানা কালো জিরার মুখে নিয়েলেন, শাহাদত আঙ্গুলটা মধুতে ডুবিয়ে চুষেলেন। আপনার আল্লাহ চাইলে গ্যাস্ট্রিক ভালো হবে, আল্লাহ চাইলে ক্যান্সার ভালো হবে, আল্লাহ চাইলে টিউমার ভালো হবে, আল্লাহ চাইলে পেটের ব্যাধি ভালো হবে। আল্লাহ যদি চায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত রোগের শিফা। আপনি ওইটাকে ছেড়ে দিয়ে কোন কানা দাজ্জাল হারামখোর মাদুলিতে ডাব গাছে শিকড় ভরেছে, সে বলছে আমি স্বপনে শিকড় পেয়েছি, ওইটাকে নিয়ে এসে গলায় ঝুলিয়েছি। দুঃখ লাগে, আপনাকে দেখি নামাজ এক ওয়াক্তের পড়ে না। আমার আব্বাজির যদি নম্বর থেকে ফোন করবেন, রেকর্ডিং হচ্ছে। আমরা বাপ বেটা বর্তমানে এক জায়গায় জলসায় ছিলাম, এক জায়গায় এক স্টেজে জলসা। মাগরিবের নামাজ পড়েছি মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ। এক হুজুর তাবিজ লিখছেন, বাউল বুস্টম তাবিজ। আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ। আমরা তোর হুজুরের বীজ মারবো আজকে জলসায়। আমি কমিটির ছেলেরা বলছে হুজুর দ্বন্দ্ব হবে, কিছু বলে না। আমি দ্বন্দ্ব আমি বুঝে নেবো, তোদের ওই বাতের বেটা হুজুরকে স্টেজে নিয়ে আসবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। রাসূল নামাজ ছাড়েননি, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাপ নেই। হারামখোর কানা দাজ্জাল মসজিদে জামাতে নামাজ হচ্ছে, অথচ মসজিদের পাশে বসে নামাজ কাদা করছে, বলছে মনে মনে নামাজ পড়ি। মারিফত পেয়েছি, একে জুতো ঝাঁটা মারার লোক আছে। নামাজ ছাড় মসজিদের পাশে বসে, আর মানুষ তাদের কাছ থেকে ভালো মন্দ তাবিজ নিচ্ছে। আল্লাহ মাফ করুক আমার ভাই। আমি যেটা বুঝাতে চাইছি, এই যারা হাত দেখাবে তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে যদি বিশ্বাস রাখে তান্ত্রিকের ওপরে। যেই তান্ত্রিক আমার হাত দেখে যেটা বললো এটাই ঠিক, জেনে রেখে দিবেন ঈমান চলে যাবে। তাকে কালমা পড়ে ইসলামের মধ্যে ফিরতে হবে। লটারির টিকিটের ওপরে যারা বিশ্বাস রাখবে, আমি এই ঘরটা এই নম্বরটা টিকিট কেটেছি, এই নম্বরে টাকা পড়বে, এই কাগজের দ্বারা টাকা পড়বে, এই বিশ্বাসের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবীরা ফার্স্ট কাতারে লটারির টিকিট কাটতাম, সব থেকে কম বেতন আপনারা আমাদিকে দেন। ঠিক বললাম না? বুঝ বললাম? সব থেকে কম আমাদের, আমরা তো ফার্স্ট কাতারে করতাম। যে মুসলমান জানলো এই লটারির টিকিট কাটা হারাম, তারপরও আপনি লটারি কাটছেন, আপনার সন্তানকে আপনি কি মুখে তুলে দিচ্ছেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, হারাম রিজক তুলে দিবে, তারা কোনোদিন নেক সন্তান হতে পারে না। আপনি চিন্তা করেছেন যে আপনার সন্তান নেক কি করে হবে? শুধু স্কুলে পড়ালে নয়, মাদ্রাসায় পড়ালে নয়, মাদ্রাসায় পড়ালে নয়, হাদিস কোরআনের শিক্ষা দিলে নয়, সর্বপ্রথম তো তার মুখে হালাল রিজকটা তুলে দিতে হবে। যেন আমার সন্তানের মুখে হালাল খাবারটা যায়, হালাল রিজকটা যায়। তা না হলে আল্লাহর কাছে কি জবাব দেব? ইলম তো থাকবে, কিছুই থাকবে না। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমি আপনাকে, আজকে তারিখ কত ইংরেজি? 27 না 28? 28। গত 20 ডিসেম্বর না 19 ডিসেম্বর আমি আপনাদের দমদম এয়ারপোর্টের পাশে আটঘরায় জলসা করেছি। 24 পরগনারই একজন আলেম ইমাম আছে, ওখানে মাদ্রাসাও আছে, আটঘরায় আমি বলে এসেছি। এই আপনারা দেখতে পাবেন আমার একটা বয়ান কয়েকদিন আগে ছেড়েছে, ইউটিউবাররাই ছেড়েছে কোন জায়গার জলসা। আমি বুঝতে পারছি না জলসাটা কোথাকার, কি নিয়ে। মুসলিমরা যেন 25শে ডিসেম্বর পালন না করে, হারাম। আমি দেখলাম আজকে ফেসবুকের কমেন্টে কয়েকটা মুসলিম যুবক, কয়েকটা যুবতী, তারা বলছে তোমাকে কে ইসলামের ঠিকে দিয়েছে। ওই হারামের আওলাদ দিকে বলতে চাই, আল্লাহ যাদিকে ইলম দিয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর।
ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর রাসূলের পরে তোমরা তাদের কাছ থেকে দ্বীন নেবে, আল্লাহ যাদেরকে ইলম দান করবে, কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে থাকবে, তুমি মানবে মানো, না মানবে না মানো, তুমি তোমার জবাব দিবে। কলকাতায় পার্ক সার্কাসে, নিউ মার্কেটে, কলকাতায় পার্ক স্ট্রিটে, নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে, রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে মেরি ক্রিসমাস। জানেন মেরি ক্রিসমাসটা কেন? হযরতে ঈসা নবীর জন্মদিন শুধু নয়, তাদের আকীদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা নবীর বাপ তারা আল্লাহকে দাঁড় করিয়েছে যে আল্লাহ, এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে, যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। ঈসা মাসীহর প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে, মুসা নবীকে, কোন পয়গম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না, গালি দেওয়া যাবে না। আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পয়গম্বর। খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে। কটা বললাম? এক হচ্ছে মারিয়ামের, তার মা ঈসা নবীর মা মারিয়াম, হযরতে মারিয়ামের। দ্বিতীয় হচ্ছে ঈসা মাসীহ। এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে। কি হিসাবে? এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটার কারণে আল্লাহ কি করবেন? কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরতে ঈসা মাসীহকে। আর জিজ্ঞেস করবেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, তো আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। শুনেলেন, কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন, কোরআনের দলিল দিচ্ছে, কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনারা যারা উস্তাখার আছেন, হাওড়া, হুগলি, 24 পরগনা, মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন, এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে ফিস্ট করার লেগে টাকা দিবেন না। তাকে রমজান মাসে একদিন ইফতারি করিয়ে দেন, রমজান মাসে একদিন বিরিয়ানি খাইয়ে দেন, নেকি পাবেন। রমজান মাসে একদিন ভালো ইফতারি করিয়ে দেন, নেকি পাবেন। কিন্তু কেউ যদি জিদ করে পহেলা জানুয়ারি ফিস্ট করে, সব থেকে দুঃখ, আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা, মদ, গাঁজা ইত্যাদি, আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে। হে আমার মুসলিম যুবক, তোমার কি ঈদ পছন্দ হলো না? তোমার কি বকরা ঈদ পছন্দ হলো না? তোমার কি মুহররম পছন্দ হলো না? তোমার কি মুহররমের মাস, বরকতপূর্ণ মাস, এই মাস কি তোমার পছন্দ হলো না? খাও না। কত খাবে? রমজানুল মুবারকের মাসে ইফতারি কত করবে? করো না। গ্রামের যুবক, এই আজকে একসাথে ইফতারি করব, সবাই চাঁদা তুলে ইফতারি করো, বিরিয়ানি করে খাও। রমজান মাসে তারাবি পড়ে সবাই বিরিয়ানি একসাথে খাবো। হারাম নাকি? বরঞ্চ নেকি আছে।
মুসল্লি দিকে দাওয়াত দিলেন, আমরা সবাই টাকা খরচ করব, আপনারা যারা মুসল্লি আছেন তারাবি পড়বেন, রোজা রেখেছেন রোজদাররা সবাই খাবেন, আপনি নেকি পাবেন। কিন্তু 1 জানুয়ারি হারাম পালন করবেন না। আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে, আপনাকে দাওয়াত দিলাম, কবুল করবেন না, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, আমি আমার জবাব দেব, আমি আপনার জবাব দিতে যাব না। কেন? যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমি পাপ করে যাব, অসুবিধা নেই, যতই পাপ করি যতই গুনাহ করি, হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, তোর হুজুর মার খাবে তুইও খাবি, এটা মাথায় রাখবে। হুজুররা, তুমি পাপের সাগরে ডুবে থাকবে মদ গাঁজায়, হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তুমি এই আশা করে বসে আছো? কোরআন বলছে শোনো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, আলানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিরা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তার উম্মতকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি দাওয়াত কেমন দিয়েছেন, তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি, আল্লাহ উভয়কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে, রাসূলের দাওয়াত পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে, রাসূলের সুন্নাত আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি গ্রহণ করেননি, আপনি এড়িয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে আপনি বিপদগামী হবেন। যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে, আমার মৌলবি আছে পার করাবে, আমার অমুক হুজুর আছে পার করাবে, আমার বেটা আছে পার করাবে, তারা কান খুলে শুনেলেন, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। কথাটা বুঝতে পেরেছেন? পারেননি। তাহলে আমার মতো ফুটো মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা জান যখন মৃত্যুর শয্যায়, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান যেন মারা যাবেন। নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন। শেষ অবস্থা নবীজি বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে দিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এক্ষুনি কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, শুনে নাও, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তর আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর কাছে, চোখের পানি, দাড়ি মুবারক রাসূলের ভিজে গেছে, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন, তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবেন না। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তোমার জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটাবে, চিরজীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে, আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, তোর হুজুর মার খাবে তুইও খাবি, লেখে নিয়ে যা। জীবনে কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, যে কোনো হুজুরকে, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, তাকে যদি দোয়া করতে ডাকেন, কোন হুজুর এই দোয়া করে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে, 5000 টাকা দিবে। এ রাব্বা,
5 বোতল মদ খেয়ে মারা গেছে। আল্লাহ আমাকে যখন এত খাতির করেছে, তোমাকে আমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। হুজুরদের দোয়া কি? মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। এই দোয়া করে আল্লাহ মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, এদিকে তুমি ক্ষমা করে দাও। তো যদি মুমিন হয়, আচ্ছা যে 4 বোতল মদ খেয়ে মরে গেল সে তো পাক্কা মুমিন মনে হয় নাকি? আপনারা বিচার করবেন, আমি বলবো না। আমাদের দেশে মুসলিম ঘরে বাস করছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, তারও জানাজার নামাজ হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার জানাজা পড়া যাবে না। যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে নাস্তিক, যদি জানা যায় এই লোকটা প্রকাশ্যে বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, সে যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া জায়েজ নাই। কেউ যদি জেনে শুনে পড়ায়, সেই মৌলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, যেহেতু সে পেটের জন্য পড়িয়েছে, আর তার পেটে সে খাবার নয়, সেই মৌলবি আগুন ভরছে। দলিল দি তসলিমা নাসরিন, এর নামটা মুসলমান, এ যদি মারা যায় আর জানাজার নামাজ যদি কোনো মৌলবি পড়ে, 100% সেই মৌলবি আর জান্নাতে যেতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পড়াই যাবে না, হারাম। তসলিমা নাসরিনকে কি করতে হবে? পুড়িয়ে দেখ, নাহলে কুকুরকে খাইয়ে দেখ, নাহলে শুয়োরকে খাইয়ে দেখ। কলকাতার আর একটা হারামের আওলাদ আছে, নাজিয়া ইলাহি খান, নিজেকে মুসলিম বলছে কিন্তু এই মুসলিম নয়। আমি একে 3 বার ইনভাইট করেছি, একটা বায়ান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, ও বলেছে আমাকে চর মারবে, ওই মেয়েটা। আমি বলেছি তোর বাপের 14 পুরুষের হিম্মত নাই, আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই। আর আমি জানি কুত্তা 2টো কন্ডিশনে চিল্লায়, এক যখন তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকে তখন, আর তা না হলে পাগল হয়ে গেল। হয়তো ও পাগল হয়ে গেছে বলে এরকম চিল্লাচ্ছে। 24 ঘন্টা নামাজ, দুড়ি, টুপি, দাড়ি, ইসলাম, রসুল এই নিয়ে গালিগোলজ করছে আর নিজেকে মুসলিম বলছে। এ যদি মরে যায়, এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে, কিয়ামতের দিনে আল্লাহর কসম থেকে আল্লাহ এমন জায়গায় দাঁড় করাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। যারা নিজেদের পেটের দায়ে যে মৌলবীরা আমার হককে লুকিয়ে দেয়, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব সেই মৌলবী। তারা এই দলে পড়বে, এই হারামখোরের জানাজার নামাজ পড়া যাবে না। তবে আপনাদেরকে বলে দিই, চিন্তা করবেন না। অনেকজন মনে মনে ভাবছে পৃথিবীর যা পরিস্থিতি, মুসলমান থাকবে না, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তোমার ইমানটা কমজোর। রাসূলের হাদিস আছে, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। তার একটা মারাত্মক দলিল বলে দিই, দলিলটা আমাদের লয়, ভারতের মিডিয়ার দলিল। নূপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি? দিয়েছে। তসলিমা নাসরিন 24 ঘন্টা গাল দিচ্ছে। সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে। তারপরে দেখলাম উত্তরপ্রদেশে না দিল্লিতে জাতি নরসিংহা বলে একটা হারামের আওলাদ আছে, সেও গালি দিচ্ছে। আচ্ছা, এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবেন? কোন মৌলবি দেখাতে পারবে? আর আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। দলিলটা বলে দিই, প্রুফটা কি? 6 মাস না 7 মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে, ধীরেন্দর শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা, সুন্দর দেখতে। কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায়, অমুসলিম হিন্দু ভাই দিকে নিয়ে, কাটোগে তো বাটোগে। এই বাবা বলছে, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। ये बाबा पखंडी बाबा है। इसी बाबा ने मीडिया के सामने कहा, मेरे बहन का शादी के टाइम
किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया। एक मुसलमान दोस्त था, उन्होंने मेरे को 20,000 रुपया उधार दिया तो मैंने अपने बहन का निकाह कराया। इससे बड़ा पखंडी और कोई हो सकता? लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो। सुन लीजिए, এই বাবা কি একজন ডেকেছে, অ্যাঙ্কারটার নাম হচ্ছে সুধীর চৌধুরী, আজ তকের অ্যাঙ্কার। এরকম আমার মতো চেয়ারে বাবা বসেছে, অ্যাঙ্কার বসে। बाबा आपको हम एक आंकड़ा बताएंगे। कौन से आंकड़ा? बोले आंकड़ा सुन लीजिए हिंदुस्तान का। हिंदुस्ताने 2015 থেকে 2020 ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন নারাই তাকবীর, নারাই তাকবীর। গোশ খান না আপনারা? যোগী মানা করেছে বলে ভয় খেয়ে গেছেন, গরুর গোশ খান না? গলার আওয়াজ কই? নারাই তাকবীর। কলকাতাও পৌঁছালো না, দিল্লি অনেক দূরের কথা। এই আওয়াজ যদি শুনতে চান তকবীরে তো মুর্শিদাবাদে যেতে হবে, তবে বুঝতে পারবে। যাই হোক, 13 লাখ লোক 5 বছরে ইসলাম কবুল করেছে। আর এই 5 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। জিতকার বাবা फर्कटा कतटा बाबा बोलचे इसका अंतर आसमान और जमीन का है। और इसीलिए है कि किसी मुसलमान मौलवियों ने श्री राम जी को हम गाली नहीं देते हैं, तुम हमारे रसूल को गाली देते हो, लेकिन हम तुम्हारे श्री राम जी को हम गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते। बड़ी दुख की बात है, मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है, सब सुन लो कान खुलकर। पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने, किसी मुसलमान बाजार में, किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारा तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया। मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में 5 साल के अंदर 500 से भी ज्यादा हुआ है। मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोल, बोलने पर भी मर्डर किया गया। एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पड़ मारा गया। अरे तुम लोग एक साथ शिकार करते हो, समझ लेना ग्रुप में शिकार सुअर करता है, अकेला शिकार शेर करता है। अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा। अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ, हम दावत देते हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा। हिम्मत नहीं है, फिर तू लोमड़ी से भी खराब है, तू सुअर से भी ज्यादा खराब है जो ग्रुप में शिकार करता है। मैं कह रहा हूं, हमारे जुबान से कभी ये नहीं निकलेगा श्री राम जी के, हम कहते हैं श्री राम जी महान आदमी थे, महान थे, लेकिन तुम हमारे रसूल को गाली देते हो, तुम हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली देते हो। मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में, मस्जिद को तोड़ा जा रहा है। आज के बड़ो कष्ट लागे, पश्चिम बांगलार যতগুলো কুত্তা মিডিয়া চিল্লাচ্ছিল, ইলেকট্রিক মিডিয়া, তারা চুপচাপ বসে আছে। আর একটা আছে আমাদের আরামবাগ টিভি শফিকুল। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি ভদ্রতার সঙ্গে বলছি, আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে, যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে, আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয়, সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে,
সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল, সে অপরাধ করেছে ইসলামের কাছে। তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো। আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙায়, যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার। আজকে এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসে আছে। শফিকুলকে বলবো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, আর তোমার যদি মুসলমানের প্রুফ দেওয়ার হয়, এইটাই হচ্ছে তোমার ম্যান প্রুফ। আমি তোমাকে ভালোবাসবো, কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো।